আসসালামু আলাইকুম। সবাইকে ওয়ার্ডপ্রেস ফুল কোর্স বাংলায় ক্লাসে স্বাগতম। অলরেডি আমাদের 3টা ক্লাস হয়ে গিয়েছে। সো আজকে আমরা চতুর্থ নম্বর ক্লাসটা দেখব। তো চতুর্থ নম্বর ক্লাসে কি কি থাকবে আমরা একটু দেখে নিই। প্রথমত আমরা সাইড আইকনটা অ্যাড করব। দেন আমরা কি করব, আমরা সেটিংসগুলো ক্লিয়ার করে নিব, যেহেতু আমাদের এরপর পেজগুলো ক্রিয়েট করতে হবে। সো আমরা অলরেডি থিমগুলো ইনস্টল করে ফেলেছি এবং আনুষঙ্গিক যে কাজগুলো ছিল ইম্পর্টেন্ট সেগুলো করেছি, বাট আমরা এবার সেটিংসটা ক্লিয়ার করব। জেনারেল সেটিংসটা ক্লিয়ার করব, দেন রিডিং সেটিংসটা এবং হচ্ছে পারমালিঙ্কটা আমরা ক্লিয়ার করব। ওকে, তাহলে শুরু করি। লেটস স্টার্ট। আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাব। ওয়েবসাইটের আপনারা জানেন যে এটাকে ড্যাশবোর্ড বলা হয় বা ব্যাকএন্ড বলা হয়। তো এখান থেকে আমাদের প্রথমত কাজ হলো সেটিংসের। সেটিংসে থেকে আমাদের কি করব, আমরা জেনারেল সেটিংসে চলে যাব। আচ্ছা, এখানে সাইট টাইটেল অর্থাৎ হচ্ছে আপনার সাইটের নামটা কি সেটা আপনি দিয়ে দিবেন। আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম হচ্ছে উডর ক্রাফট, সো আমি এটা দিয়ে দিলাম। অ্যান্ড হচ্ছে এটা ট্যাগলাইনটা কি হবে, ট্যাগলাইন মানে হচ্ছে স্লোগান, আমরা যেটা বুঝতে পারি আপনার ওয়েবসাইটটা আসলে কি মানে কি সার্ভিস দিচ্ছেন বা এটা আসলে কি হতে পারে। স্লোগান যে এরকম থাকে না, যেমন রবির ছিল হচ্ছে জ্বলে উঠুন আপন শক্তিতে, লাইক দ্যাট, এরকম আপনি আপনার একটা স্লোগান দিয়ে দিবেন। দেন আমরা সাইট আইকনে এসে এখানে ক্লিক করব। এখানে আমাদের সাইট আইকন বলতে কি বুঝে, আমাদের ওয়েবসাইটে যখন আমরা যাব তখন আমরা এখানে দেখতে পাবো ওপরে, এখানে এটাকে বলা হয় সাইট আইকন। সো আমরা এটাকে আমি অ্যাড করেছি। কিভাবে অ্যাড করব তারপর দেখে নিই। এখান থেকে চেঞ্জ আইকনে এসে আপনি আপনার কাঙ্ক্ষিত যে লোগোটা আছে সেই লোগোটা সিলেক্ট করে দেন এখানে সেট আইকনে ক্লিক করবেন। অবশ্যই এখানে অল্টার টেক্সটগুলো আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দেবেন। ঠিক আছে, আচ্ছা আমরা এটা দিলাম। দেন এটা হলো আমাদের এখানে দেখাবে, অলরেডি আমি করে রেখেছি। সো এটা আপনার তখন হচ্ছে কিছুক্ষণ পরে আবার রিলোড দিলে এখানে এসে রিলোড দিয়ে দিবেন, তখন দেখবেন যে কিছুক্ষণ পরে দেখাচ্ছে। দেন আমরা আসি যে ওয়ার্ডপ্রেসের অ্যাড্রেস, এটা যা ছিল সেমই, এটাও সেমই থাকবে। এগুলো সেম, এগুলো তেমন কোনো কিছু নেই। তো এখানে হচ্ছে আমাদের সাইট ল্যাঙ্গুয়েজ, আপনি যদি চান বাংলা ল্যাঙ্গুয়েজ তাহলে আপনি বাংলাও দিতে পারেন। এখানে বাংলাও আছে, আপনি চাইলে ইংলিশ রাখতে পারেন, অনেকে বাংলাও রাখে। আমি চাচ্ছি যে আমার ক্লায়েন্টের সাইটটা যেহেতু বলেছে ইংলিশ রাখতে, আমি ইংলিশই রাখবো, সব কিছু ইংলিশে থাকবে। টাইম জোনটা অবশ্যই আপনি যদি বাংলাদেশের টাইম হিসেবে করতে চান, সো অবশ্যই বাংলাদেশ হিসেবে দিতে হবে। আমি এখানে বাংলাদেশ এশিয়া কান্ট্রিটা খুঁজে নেই। আচ্ছা, এশিয়ার ভিতর আমাদের ঢাকাটাকে আমি সিলেক্ট করে নিলাম, যেহেতু বাংলাদেশের ওয়েবসাইট। সো এটা আমি রেখে দিলাম। অ্যান্ড হচ্ছে আপনি চাইলে এখানে মে ফার্স্টটা ডেট ফরম্যাটটাতে এসে এসে আপনি এই ফার্স্টটা চুজ করতে পারেন, এটা এটা সবচেয়ে ভালো হয়। আর দেন আপনি চাইলে এখানে ইয়ার, মাস এবং ডেটটাও রাখতে পারেন, এটাও ভালো। আপনি দুইটাই রাখতে পারেন, আপনার দুইটার ভিতরে যে কোনো একটা রাখতে পারেন। আমি প্রথমটা রাখলাম। অ্যান্ড টাইম ফরম্যাটটা হচ্ছে আমি চাচ্ছি যে না, আমি 12 ঘন্টা হিসেবে রাখবো। আপনি যদি চান যে 24 ঘন্টা হিসেবে রাখতে, তাহলে এটা সিলেক্ট করতে পারেন। আমি চাচ্ছি না, 12 ঘন্টা পর পর টাইম চেঞ্জ হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে উইকেন্ড হচ্ছে স্টার্ট কোথায় থেকে শুরু হতে পারে। আপনি যদি চান স্যাটারডে থেকে শুরু হতে চায় বা সানডে থেকে উইকেন্ড শুরু করবে, এটা অ্যাজ ইউর উইশ, আপনি যেটা চাবেন সেটাই। আমি সানডে থেকে দিলাম বা অথবা আমি স্যাটারডে থেকে দিলাম, তাহলে উইকেন্ডটা এভাবে শুরু হবে, উইক স্টার্টটা হবে। দেন আমি এখানে সেভ অবশ্যই চেঞ্জ করবেন, না হলে একটাও কিন্তু সেভ হবে না আপনার। ওকে, আমরা তাহলে জেনারেল সেটিংসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এবার আসি আমরা রাইটিং পার্টটা। এটা রাইটিং পার্টে তেমন কিছু করার থাকে না, যেরকম আছে ঠিক সেরকমই থাকবে, এগুলোতে তেমন প্রয়োজন পড়ে না। আমরা রিডিং সেকশনটাতে চলে আসি। আচ্ছা, রিডিং সেকশনে হচ্ছে এখানে হোম পেজ ডিসপ্লেস, অর্থাৎ হচ্ছে ইয়োর হোম প্লেস, মানে হোম পেজ যেটা আছে আমরা এটাকে হোম পেজ বলে থাকি। এই হোম পেজটাকে বলেছে যে আমরা এখানে ডিসপ্লে কোনটা হোম পেজ হিসেবে করব,
ইওর স্ট্যাটিক পেজটা আপনি এখানে সিলেক্ট করবেন। ইওর লেটেস্ট পোস্ট দিলে কি হবে, আপনি যে পোস্টগুলো আপনি পাবলিশ করবেন, সো লেটেস্ট পোস্টগুলো আপনার হোম পেজটাতে সিলেক্ট হয়ে যাবে। সো এটা আমরা করব না, আমরা স্ট্যাটিক পেজটা দিব অ্যান্ড হচ্ছে হোম পেজটাকে হোম পেজেই রাখবো। দেন এখানে পোস্ট পেজ, আপনার যদি ই কমার্স সাইটে আপনি যদি ব্লগ পোস্ট বা পোস্ট একটা সাইটে রাখতে চান বা একটা ক্যাটাগরি রাখতে চান, তাহলে এখানে অবশ্যই এখানে আপনি পোস্ট বা ব্লগ আপনি যেভাবে পেজটা লিখেছেন সেটা সিলেক্ট করবেন। বাট আমার এখানে দেখা যাচ্ছে না, বিকজ আমি এটা করি না, আমরা করব। কেন করব, আমার যেহেতু এটা ই কমার্স সাইট, তারপর কিন্তু আমি একটা ব্লগ সাইট রাখবো। ব্লগ সাইট রাখলে কি হবে, এসইওর ক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটকে খুব সহজেই কন্টেন্ট দিয়ে আপনি র্যাঙ্কিং করাতে পারবেন। কারণ হচ্ছে কি, শুধু প্রোডাক্ট দিয়ে আসলে অনেক সময় র্যাঙ্ক করা পসিবল হয় না, কারণ প্রোডাক্টে কন্টেন্টটা দেওয়া যায় না। এই জন্য আমরা কি করব, আমরা একটা ব্লগ সাইট রাখবো, সেখানে আমরা প্রত্যেকটা আমাদের প্রোডাক্ট নিয়ে আমরা হচ্ছে ব্লগ লিখবো। তাহলে কি হবে, আমাদের ইজিলি আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে। তো আমি এখানে পোস্ট, এখানে দেখা যাচ্ছে না, আমরা পোস্টটা একটু দেখি। এখানে পেজ সেকশনে আসবেন, পেজে এটা একটু নতুন ট্যাবে আমি ওপেন করে নিলাম। দেন আমি একটা নতুন পেজ লিখি যে আমি একটা ব্লগ সেকশন তৈরি করব যেখানে আমার ব্লগ থাকবে। আচ্ছা, এখানে জাস্ট হচ্ছে আপনি লিখতে পারেন পোস্ট অথবা ব্লগ, অ্যাজ ইউর উইশ, আপনি আপনার মতো লিখতে পারেন। আমি ব্লগ লিখি। আচ্ছা, ব্লগ লিখে জাস্ট আর কিছু করতে হবে না, জাস্ট এখানে পাবলিশটা ক্লিক করুন। ওকে, দেন হচ্ছে এখানে আমরা একটু রিফ্রেশ দিয়ে নেই, দেখি এই যে দেখুন আমাদের পোস্ট পেজে কিন্তু আমাদের ব্লগ সেকশনটা চলে এসেছে। তো আমরা এটাকে কি করব, এটাকে আমরা ক্লিক করব অ্যান্ড দেন আমরা এটা যদি আসি ব্লগ পেজেস শোস অ্যাট মোস্ট, অর্থাৎ হচ্ছে কি আপনার কয়টা পেজ শো করবে, এটা লাইক দ্যাট কীরকম বোঝায় আমি একটু দেখাই। যেমন আমার ওয়েবসাইট আছে, এখানে আমি যদি কোনো একটা ক্যাটাগরিতে আমরা ক্লিক করি, প্রশ্ন জিজ্ঞাসা, এখানে ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে প্রথমে দেখবেন যে দেখেন এখানে প্রত্যেকটা কিন্তু এক একটা পোস্ট দেখা যাচ্ছে। সো এখানে এখানে মিনিমাম 10টা দেখা যাচ্ছে। এটাকে আমরা হচ্ছে এভাবে আমরা বলতে পারি যে এটাকে বলা হয় ব্লগ পেজেস শো অ্যাট মোস্ট, অর্থাৎ হচ্ছে অ্যাটলিস্ট 10টা শো করবে আপনার যে কোনো ক্যাটাগরিতে ক্লিক করলে, তাহলে অ্যাটলিস্ট 10টা হচ্ছে আপনার হচ্ছে ব্লগ পোস্ট হচ্ছে আপনার শো করবে। ওকে, এটা হচ্ছে 10টাই ভালো। অ্যান্ড হচ্ছে সিনডেকেশন ফিডস শো দ্য মোস্ট রিসেন্ট, এটাও 10 আইটেমসটা খুব ভালো। আমরা এই সেকশনটা বোঝার ট্রাই করি, কারণ এই সেকশনটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে আপনাদের জন্য যে নোটটা রেডি করেছি আমি এখানে সুন্দর করে লিখে রেখেছি, আমরা একটু দেখি। সেটা হচ্ছে যে এখানে রি ফর ইচ পোস্ট ইন আ ফিড ইনক্লুড, এটাকে ফুল টেক্সট করব নাকি করব, দেখুন এখানে হচ্ছে ফুল টেক্সট অথবা এক্সপার্ট, কখন আমরা কোনটা কি করব আমরা সেটা একটু দেখে নেই। এই সেটিংস নির্ধারণ করে আপনার ওয়েবসাইটে আরএসএস ফিডে প্রতিটি পোস্টের কতটুকু অংশ দেখাবে। অর্থাৎ আরএসএস ফিড বলতে কি বোঝায়, আমরা যদি আপনি না বুঝতে পারেন তাহলে কি করবেন, এখানে এখানে জাস্ট হচ্ছে এক্সাম্পল আপনি দেন, তাহলে আপনি বুঝতে পারবেন আরএসএস ফিডটা দেখাবে। আরএসএস ফিড লিখে আপনি যদি সার্চ করেন তাহলে বুঝতে পারবেন আপনার হচ্ছে যে ওয়েবসাইটের এই যে দেখেন আমাদের টাইটেল থাকে, দেন কিছু আমাদের মেটা ডেসক্রিপশন থাকে, এটা আমরা অলরেডি জানি। আমরা গুগলে কোনো কিছু লিখে যদি সার্চ করি তাহলে আমাদের কি হবে, আমাদের টাইটেলের নিচেই কিছু মেটা ডেসক্রিপশন থাকবে। এটা হচ্ছে কতটুকু দেখাবে সেটাকে বোঝায় এখানে। এখানে আমাদের এইটুকু প্রতিটি পোস্টের কতটুকু অংশ দেখাবে, আপনি কি পুরোটাই দেখাতে চাচ্ছেন নাকি কম দেখাতে চাচ্ছেন, সেটা হচ্ছে এখানে আরএসএস ফিড বোঝায়। আচ্ছা, ফুল স্ট্যাক কখন দেখাবো, যখন পুরো পোস্টের কন্টেন্ট আরএসএস ফিডে দেখাবে। এটা এটা হচ্ছে প্রবলেম হয়ে যায় কিভাবে, আমি একটু পরে বলছি। ওকে, এক্সাম্পলটা আসলে কি বোঝায়, এখানে আমরা দেখি পোস্টের সংক্ষিপ্ত সারাংশ বা প্রথম কয়েকটি লাইন দেখাবে। আমরা অলরেডি জানি এখানে আমাদের কিছু অংশ দেখায় মেটা ডেসক্রিপশনের মতো করে এখানে আমরা, তাহলে এক্সাম্পলটা কখন দেখাবে সেটা হচ্ছে যে আমাদের পোস্টে কিছু সংক্ষিপ্ত অংশ দেখাবে। ই কমার্স যদি আপনার সাইট হয় তাহলে খুব একটা ব্যবহার করা হয় না, সাধারণত ব্লগ বা নিউজ সাইটে আরএসএস ফিডটা ব্যবহার করা হয়।
তাহলে আপনি ফুল টেক্সটটা আমি হচ্ছে আমার নিউজ সাইডে হলে তাহলে আমি দেখাতে পারবো। তবে এসিও এর জন্য কেন এক্সার্পটা ভালো সেটা আমরা দেখি। ডুপ্লিকেট কন্টেন্ট সমস্যাগুলো এড়াতে পারবেন। আপনার ডুপ্লিকেট কন্টেন্টটা কি, মানে কি একই সেম কন্টেন্ট যখন দুইটা আপনি পোস্ট করে ফেলবেন সেটাকে বলা হয় ডুপ্লিকেট কন্টেন্ট। যদি আপনি ফুল টেক্সট রাখেন তাহলে আপনার আর্টিকেল পুরো কপি আরএসএস ফিডে দেখাবে, যেটা অন্য ওয়েবসাইট বা ফিড অ্যাগ্রিগেটর কপি করে নিতে পারে। অনেকেই কপি করে নিয়ে বসায় দিতে পারে, কারণ আমরা জানি। এতে গুগল মনে করতে পারে যে আপনি বা অন্য কেউ এটা কপি করেছেন, এই জন্য এটা আমাদের করা যাবে না। আর হচ্ছে ক্রল বাজেট আমাদের বাঁচায়। যেমন হচ্ছে গুগল যখন ফিড স্ক্যান করে, প্রত্যেকটা ফিডগুলো স্ক্যান করে, তখন সংক্ষিপ্ত কন্টেন্ট পেলে দ্রুত বুঝতে পারে কোনটা গুরুত্বপূর্ণ। এখন আপনি পুরো কন্টেন্টটাই দিয়ে দেন, স্ক্যান ও যখন ক্রল করবে তখন এটা পড়তে কিন্তু অনেক সময় লাগবে। আর যখন আপনার সংক্ষিপ্ত যখন ব্রিফ সারাংশটা দেখবে তখন দ্রুত সে বুঝতে পারবে কোনটা আসলে গুরুত্বপূর্ণ। এই জন্য এটা ইম্পর্টেন্ট। অরিজিনাল পোস্টে ভিজিটর পাঠায়, সংক্ষিপ্ত টুকরো যখন আপনার দেখাবে ইউজার পুরো কন্টেন্ট পড়তে আপনার সাইটে তখন ক্লিক করে আসবে। যদি আপনার অলরেডি সব জেনেই ফেলে তাহলে তো আপনার সাইটে আসবে না কেউ, রাইট? হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি ই কমার্স সাইটের জন্য আরএসএস ফিড অতটা গুরুত্বপূর্ণ না হলে যদি আপনার সাইটে ব্লগ থাকে, তাহলে এক্সার্পটা রাখা এসইও কন্টেন্টের সুরক্ষার জন্য আমাদের ভালো। তাহলে আপনি কোনটা সিলেক্ট করব? আমরা হচ্ছে অবশ্যই এক্সার্পটা সিলেক্ট করব। এটা করলে কি হবে, আমাদের এসইও এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি আমরা সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এটা সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা মোস্ট অফ দি ইম্পর্টেন্ট। এখানে আমি একটু বলি, এখানে যদি আপনি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে কি হবে, আপনার সাইটটা গুগল আর দেখাবে না। দেখেন, ডিসকারেজ সার্চ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, ইট ইজ আপ টু সার্চ ইঞ্জিনস টু অনার দিস রিকোয়েস্ট। অর্থাৎ হচ্ছে এখানে টিক চিহ্ন থাকলে আপনার গুগল এখনো সাইটটাকে খুঁজে পাচ্ছে না, কারণ আপনি এখানে ডিসকারেজে টিক চিহ্ন দিয়ে রেখেছেন, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিতে টিক চিহ্ন দিয়ে রেখেছেন। যদি এটা টিক চিহ্ন সরিয়ে দেই তাহলে কি করবে, গুগলের বট এসে আমার সাইটটা স্ক্যান করবে। বাট আমার সাইটটা যেহেতু এখনো রেডি হয়নি, আমি আমার পোস্টগুলো আমি পেজগুলো যখন ক্রিয়েট করে ফেলবো দেন আমি এখানে টিক চিহ্নটা উঠে দেবো। তাহলে কি হবে, না হলে আগেই আমাদের উল্টাপাল্টা সব কিছু আমাদের ইনডেক্সড করে অবস্থা খারাপ করে দিবে। যেহেতু আমার ওয়েবসাইটটা রেডি, আমাদের এটা নিউবর্ন ওয়েবসাইট, সো আমরা কেবল রেডি করছি। এখানে আমরা কি করব, এখানে আমাদের টিক চিহ্নটা দিব না, এখানে জাস্ট হচ্ছে আমরা টিক চিহ্ন দিব। আমরা টিক চিহ্ন তখনই দেব না যখন আমাদের সাইটটা পুরোদমে রেডি হয়ে যাবে, তখন গুগলকে বলবো হ্যাঁ এখন তুমি এসে আমার সাইটটা স্ক্রল করতে পারো, কোনটা ইনডেক্স করতে হবে কোনটা কি করতে হবে সেটা তুমি করতে পারো। এই জন্য আপনি অবশ্যই খেয়াল করবেন এই সেটিংসে রিডিং এর সেকশনে এসে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটাতে এখানে টিক চিহ্ন দেওয়া আছে কিনা। যদি আপনি সাইটটাকে লাইভ করতে চান তাহলে এখানে টিক চিহ্ন উঠিয়ে দিবেন, আর যদি না আমার সাইটটা রেডি হয়নি আমি পরে লাইভ করব দেন আপনি এটা টিক চিহ্ন এখানে দিয়ে রাখবেন। ওকে, আমাদের সবকিছুই রেডি, দেন আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। এবার আসি আমরা ডিসকাশনে আসলে তেমন কিছু প্রয়োজন হয় না, র্যান্ডমলি যেভাবে থাকে ঠিক সেই রকমই। মিডিয়াতে তেমন কিছু আসলে প্রয়োজন হয় না। আমাদের থাম্বনেল সাইজটা কীরকম হবে এটা সব সাইজগুলো আপনি আপনার মতো করে দিতে পারবেন, তবে ডিফল্টভাবে যা আছে সেটাই ভালো। পারমালিঙ্কসটা ইম্পর্টেন্ট। পারমালিঙ্কসটা হচ্ছে আপনি পারমালিঙ্কস স্ট্রাকচার। পারমালিঙ্ক আসলে বলতে কি বোঝায়, পারমালিঙ্ক বলতে বোঝায় প্রত্যেকটা ওয়েবসাইটের, যেমন আমি সাপোজ এই যে অ্যাবাউট আসে গেলাম, এখানে যেহেতু এখানে কোনো পেজ নেই, আচ্ছা রিভিউ সেকশন এখানে কোনো পেজ নেই, আমি আমার ওয়েবসাইটটা দিয়ে দেখাই। আমরা এখানে পারমালিঙ্কটা একটু বোঝার ট্রাই করি। দেখেন আমরা যদি এই পোস্টে ক্লিক করি তাহলে এই যে আমাদের দেখেন .com এর পরে এই যে এখানে কিন্তু আমাদের পোস্ট নেম আছে, দেখেন এটা কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর হচ্ছে এটা পোস্ট নেম। সো এটাকে বলা হয় পারমালিঙ্ক, ঠিক আছে? আপনার পারমালিঙ্কটা ঠিকঠাক রাখতে হবে। আপনার যদি উল্টাপাল্টা রাখেন তাহলে দেখবেন যে আপনার এইরকম ডে অ্যান্ড নেম, আপনি কি কোন দিন পোস্ট করেছেন সেটা কি আপনার ভিজিটরকে দেখাতে চান? অবভিয়াসলি না, এটা আমি দেখাবো না। এটা কেন সিলেক্ট করবো? মান্থ নেম, আমি কোন মাসে হচ্ছে কন্টেন্টটাকে পাবলিশ করেছি সেটা আমি কেন ভিজিটরকে দেখাবো? নিউমেরিক কোনো আমরা দেখাবো কেন? নাম্বার হাবি যাবি। এখানে পোস্ট নেমটা দেবো, আমার ওয়েবসাইট
দেন হচ্ছে আমাদের পোস্ট নেমটা শুধু দেখাবে, আর কিছু আমার ভিজিটর যেন না জানে। এই জন্য আপনার অবশ্যই পোস্ট নেমটা সিলেক্ট করবেন, দেন এখানে আর কিছু করতে হবে না, এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন। তাহলে আমাদের পারমালিঙ্কটা সেটিংসটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমাদের ক্লাসে আমাদের মূল ছিল যে সাইড আইকনটা অ্যাড করে এবং সেটিংসের যে মোস্ট ইম্পর্টেন্ট থিংসগুলো ছিল সেগুলো আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। যদি কারো কোনো প্রবলেম থাকে বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি দেন হচ্ছে সেটার সলিউশন দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, নেক্সটে আবারও আমাদের 5 নাম্বার ক্লাসে এসে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।